চাঁদপুরের মতলবে সিজারের বিল পরিশোধ করার জন্য নবজাতককে বিক্রিতে বাবাকে বাধ্য করার অভিযোগ উঠেছে হাসপাতালের বিরুদ্ধে। ২৬শে জানুয়ারি চাঁদপুরের মতলবে উত্তর উপজেলার সেঙ্গাচর পৌরসভার পালস এইজড জেনারেল হাসপাতালের অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে হাসপাতালে শিশুটির অভিভাবকরা কান্নাকাটি করলে বিষয়টি জানাজানি হয়ে যায়। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শফিকুল হাসান ও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর নুসরাত জাহান মিথেন। কেন হাসপাতাল কর্তৃপক্ষ তার বাবাকে এইরকম চাপ দিয়ে সন্তানকে বিক্রি করলেন, সেই বিষয়ের উপর আজকে আমাদের প্রতিবেদন। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। কেন এরকম ন্যাক্কারজনক কাজ করলেন এই হাসপাতাল কর্তৃপক্ষ তার বাবার মাধ্যম দিয়ে। নবজাতকের মা বাবা অভিযোগ, সিজার অপারেশনে ২৬,০০০ টাকার বিল পরিশোধ করার সামর্থ্য না থাকায় সন্তানকে কৌশলে বিক্রি করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর কাঁদতে কাঁদতে তারা বাড়ি চলে যান। হাসপাতালের বিল পরিশোধের সামর্থ্য না থাকায় শিশুটির দরিদ্র বাবা মা জোরালো প্রতিবাদ করতে পারেননি। গত ২৬শে জানুয়ারি মতলব উত্তর উপজেলার কালকান্দা ইউনিয়নের হরিণপাড় গ্রামের দিন মজুর মোহাম্মদ আলমের স্ত্রী তামান্না বেগমের প্রসব ব্যথা উঠলে স্থানীয় চিকিৎসকের পরামর্শে সেঙ্গারচর পালস এইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অপারেশনে পুত্র সন্তান জন্ম দেন তামান্না। ২৮শে জানুয়ারি পর্যন্ত হাসপাতালে ভর্তি থাকেন তিনি। রিলিজের সময় ক্লিনিকের বিল আসে ২৬,০০০ টাকা। নবজাতকের বাবা জানান, ওই টাকা পরিশোধ করার সামর্থ্য ছিল না তাদের। এই অবস্থায় সেঙ্গারচর বাজারে কাউসার নামে একজন ব্যবসায়ীর মাধ্যমে এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। বিল নিয়ে নেয়, কিন্তু সন্তান বিক্রির পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন মা। হাসপাতালের ব্যবস্থাপক লিমন শিকদার বলেন, সিজারিয়ান অপারেশনে আমাদের এই হাসপাতালে হয়েছে, কিন্তু বাচ্চা বিক্রির বিষয়টি আমাদের জানা নেই। মতলব উত্তর উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর নুসরাত জাহান মিথেন বলেন, আমি ছুটিতে ছিলাম, তবে লোক মারফত শিশু বিক্রিটির ঘটনাটি জেনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। কর্তৃপক্ষের নির্দেশ শিশুটি কনসালটেন্ট ডাক্তার ইসমাইল হোসেনের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ৩ কর্মদিবসের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।